খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা সরাসরি সহযোগিতা পাঠাতে পারেন ইউপিআই এর মাধ্যমে। স্টার্ট করি। সকলকে নমস্কার। আমি শ্বেতা আগরওয়াল, ডিএম এন্ড ডিইও পূর্ব বর্ধমান। আজকের ব্রিফিং করার মতন যে গুরুত্বপূর্ণ জিনিস আছে রিলেটেড টু ইলেকশনস, সেটা হচ্ছে এমসিসি ভায়োলেশনস গুলোর সাথে আমরা খুব কড়া হাতে উই আর ডিলিং উইথ দেম। এখন অব্দি যে ডিফেসমেন্টস হয়েছে গোটা ডিস্ট্রিক্টে পাবলিক প্রপার্টিতে 22,000 থেকে বেশি ডিফেসমেন্ট আমরা করে ফেলেছি। এনফোর্সমেন্ট আর সিজারের যেটা আমার বলার, আমরা এখন অব্দি ক্যাশ সিজ করেছি around 17.87 lakhs after the announcement of the elections. Liquor worth more than 1 crores, 1.02 crores আমরা সিজ করে ফেলেছি। ড্রাগস এন্ড নার্কোটিক্স এর ক্যাটাগরিতে যে আমাদের সিজার হয়েছে তার মনিটারি ভ্যালু হচ্ছে 3.14 lakhs, and freebies and other items এ আমাদের যে সিজার্স হয়েছে তার ভ্যালু হচ্ছে 12.65 lakhs. যদি টোটাল ভ্যালু বলতে হয়, then all of these seizures amount to almost 1.35 crores. আমাদের 63 খানা ফ্লাইং স্কোয়াডস আর 54 স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস অলরেডি ফাংশনাল আছে। প্রত্যেকটা এসিতে মিনিমাম 3টে ফ্লাইং স্কোয়াডস ফাংশনাল আছে। বর্ধমান দক্ষিণে আমাদের মোর দ্যান 3, এখন 5 আছেন, 5 ফ্লাইং স্কোয়াডস ফাংশনাল আছে। এইভাবে 63 খানা ফ্লাইং স্কোয়াডস আমাদের ফাংশনাল আছে। ল অ্যান্ড অর্ডারের অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, আমাদের লাইসেন্সড আর্মস এর ফিগার হচ্ছে 5242, তার মধ্যে ডিপোজিট হয়ে গেছে 4128। কমিশনের গাইডলাইন্স অনুযায়ী we are taking necessary preparation and necessary action so that টাইমলাইনের মধ্যেই যেন আমাদের সব আর্মস ডিপোজিট হয়ে যায়। আজকে যদি আমি স্পেশাল আপডেট বলি, তো আজকে আমি একটা জয়েন্ট রুট মার্চ করেছি এসপি সাহেব আর সিএপিএফস কে নিয়ে in a vulnerable hamlet in বর্ধমান দক্ষিণ কনস্টিটুয়েন্সি। সেখানে মানুষের সাথে আমি ইন্টারাক্ট করেছি, আপনারা অবশ্যই দেখেছেন সেই ইন্টারাকশনটা। সেখানে যে পয়েন্টস গুলো উঠে এসেছে সেই পয়েন্টস গুলো আমরা নোট করেছি। যেখানে যেখানে মানুষ বলেছে যে লাস্ট ইলেকশনসে ওনারা ভোট দিতে পারেননি, সেই জায়গাগুলোর স্পেশাল নোট নেওয়া হয়েছে এবং সেই জায়গাগুলোতে সিএপিএফস এর সাথে রুট মার্চেস এর ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া হবে এবং কনফিডেন্স বিল্ডিং মেজার্স এর ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেওয়া হবে। সেটা আপনারা আগামীকালে দেখে নিতে পারবেন। আমরা আজকে আমি ডিসিআরসি ভেনিউস এর একটা অ্যাসেসমেন্ট করলাম, ভিজিট করলাম, আর যাবতীয় যা অ্যারেঞ্জমেন্টস করতে হবে সেটার একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে। উই আর ওয়েল অন ট্র্যাক টু মিট all the ECI guidelines on this front. Finally, আমাদের কাছে একটা নির্দেশ এসেছে from Chief Secretary's office regarding certain guidelines which have to be followed, which were issued from the CEO office. সেটা নিয়ে আমরা অলরেডি মিটিং করে ফেলেছি। যেই লাইন ডিপার্টমেন্টস এর সাথে মিটিং করার দরকার ছিল, আরওস এর সাথে মিটিং করার ছিল, সব আমাদের হয়ে গেছে। লাস্টে যেটা আমি বলতে চাই, লাস্ট ব্রিফিং এও আমি বলেছিলাম, এই ব্রিফিং এ আমি আবার বলছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ইলেকশনস করানো। আপনারা অবশ্যই দেখেছেন যে লাস্ট কয়েকদিনে আমাদের এমসিসি ডিফেসমেন্টের রেটটা খুব বেড়ে গেছে। মেজর রোডস হ্যাভ বিন কোম্বড মাল্টিপল টাইমস। বড় বড় হোর্ডিংস যেগুলো ছিল সেগুলো একদম মিশন মোডে নামানো হয়েছে। আর এই প্রসেসটা মানে এটা মানে বসে যাওয়ার মতন জায়গা নয়। আই নো it is a continuous process, আর মিশন মোডে যেভাবে চলছে সেইভাবেই চলবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগেও ছিল এখনো আছে, যদি কোথাও কিছু দেখছেন যেটা হচ্ছে, যেটা হওয়া উচিত নয়, যেটা ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ইলেকশনস এর কন্ডাক্টকে হ্যাম্পার করবে, আপনাদের তরফ থেকে আমি এটাই এক্সপেক্ট করবো যে ইমিডিয়েটলি কনসার্ন রেজ করবেন। আপনাদের সাথেও আমাদের একটা গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে, সো দ্যাট ইউ ক্যান ইমিডিয়েটলি রেজ ইউর কনসার্নস অর কমপ্লেইন্টস অন দ্য গ্রুপ। প্লিজ ওই গ্রুপটা ইউজ করবেন, এই কাজে লাগাবেন এবং আমাদেরকে ইমিডিয়েট ইনফরমেশন দেবেন। আপনি দেখে নেবেন কত তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশন হচ্ছে, দেখছেনই হচ্ছে, অলরেডি আরো হবে। এইটাই আমার আপাতত বলা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন।
মানে নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা কতটা বুথ ওয়াইজ একটা সংখ্যা এই বুথ ওয়াইজ সংখ্যা আমরা অ্যাসেস করছি। অলরেডি একটা ভালনারেবিলিটি ম্যাপ, দেখুন ভালনারেবিলিটি ম্যাপিং অ্যান্ড ক্রিটিক্যাল বুথ ম্যাপিং একটা ডাইনামিক প্রসেস আছে। ইনিশিয়াল ম্যাপিং যেটা আমরা পুলিশ থেকে পেয়েছি ল অ্যান্ড অর্ডার অ্যাঙ্গেল থেকে, সেখানে 352 such booths have come out which are vulnerable। তার সাথে আমাদের ক্রিটিক্যালিটি ম্যাপিংও চলছে। তো ইট ইজ এ ডাইনামিক প্রসেস, সেটা ফাইনালাইজ কিন্তু একটু পরে হয়। এটা আপাতত বাট অ্যাজ আই এম সেইং ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এই 352 ফিগারটা যেটা আমি বললাম, এটা পুলিশের রিপোর্ট থেকে পাওয়া, এবং এটা আপনারা জানেন কিনা আমি জানি না, বাট ফর এভরিওয়ানস কনজাম্পশন আমি একটু বুঝিয়ে দিই। মানে আমাদের ভোট ঘোষণার প্রথম 7 দিনের মধ্যে একটা ডিএমডিইও রিপোর্ট দিতে হয়। এইটা ওই রিপোর্টের বেসিসে বলছি, বাট এইটা ডাইনামিক আছে। এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটার অনেক ফ্যাক্টরস আছে, অ্যান্ড অ্যাজ এন্ড ওয়েন দ্য প্রসেস প্রোগ্রেসেস এই ফিগার্সটা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, আরেকবার বলুন প্লিজ। হ্যাঁ, এটা ফার্স্ট অফ অল যে অ্যাডজুডিকেশন যে জিনিসটা চলছে, অ্যাডজুডিকেশন প্রসেসটা যেটা চলছে সেটা সাবজুডিস আছে, তো সেটা ব্যাপারে আমি খুব বেশি বলবো না। আর আপাতত আমরা যেটা করছি, কালকে যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা আমাদের কম্পাইলেশন চলছে, তো সেই ফিগার্স এখন অব্দি আমরা কম্পাইল করে উঠতে পারিনি। ওয়ান্স দ্য কম্পাইলেশন let me complete this একবার। ওয়ান্স দ্য কম্পাইলেশন ইজ ওভার আপনাদেরকে কিন্তু জানিয়ে দেন। হ্যাঁ, এবার বলেন প্লিজ। দেখুন, ম্যাটারটা সাবজুডিস আছে, অ্যাডজুডিকেশন আমরা কেসেস নিয়ে আমার অফিস হ্যান্ডেল করছে না, এটা জাজেসরা হ্যান্ডেল করছেন, আর ওনারা ওনাদের উইজডম নিয়ে যা করছেন সেটার উপর আমার কোনো মন্তব্য বা বক্তব্য করা ঠিক হবে না। হ্যাঁ, এবার আমি দেখে নিচ্ছি। মিডিয়া গ্রুপে যদি অ্যাডমিন কন্ট্রোল, অ্যাকচুয়ালি অনেকজন আছে, যদি অ্যাডমিন কন্ট্রোল করাও থাকে, আমার ফোন নাম্বার তো আছে, আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করে দেবেন। এক সেকেন্ড, একবার এনাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, উল্লাসে হচ্ছে, বাইরে শিফট হয়েছে। হ্যাঁ, একটু ডিটেলসটা আমরা গ্রুপে দিয়ে দেবো। ডিটেলসটা আছে, ডিটেলস আছে হ্যান্ডি। হ্যাঁ, দাও। হচ্ছে না কেন্দ্রীয় পাঠাগার আর ডব্লিউবিএসএর অফিস, আর হচ্ছে না, এটা আমরা না ভালো করে লিখে দেবো, বিকজ দে ওয়ান্ট দ্য নেম এন্ড দ্য নাম্বার অফ দ্য বুথস। না, আমার কাছে এক্ষুনি তো ওই নেম আর নাম্বারটা নেই, আপনাকে আমি কি করে এক্সাক্ট ডিটেলস দেবো? যেটা জায়গার নাম বলে দিলে হবে। হ্যাঁ, জায়গার নামটা বলে দাও। আমি আপনাকে আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। আই উইল জাস্ট কালেক্ট দ্য ডেটা এন্ড গিভ ইউ। হ্যাঁ, আপনি বলছেন, বলো। মানে কি ব্যাপার নিয়ে? যদি মানে ডিলিট হয়ে গেছে তাহলে তো আপিলের একটা পুরো প্রসেস আছে না, আপিলও তো আমরা আপিলের না একটা সেকেন্ড, একটা জিনিস বুঝতে হবে যে যদি কারোর নাম বাদ চলে গেছে, ওটা তো আপিলের একটা রাস্তা এখনো খোলা আছে। আচ্ছা, সেটা নিয়ে এখন আমি কোনো মন্তব্য করতে পারছি না। दो मैं पढ़ के दे देती हूँ, दोनों मैं पढ़ देती हूँ बस। रेनेसा टाउनशिप, আচ্ছা উল্লা, হ্যাঁ, একটা হচ্ছে রেনেসা টাউনশিপ কমিউনিটি হল, একটা হচ্ছে WBSEDCL সাবস্টেশন অফিস, আর একটা হচ্ছে উল্লাস কেন্দ্রীয় গ্রন্থাগার অ্যান্ড সংস্কৃতি চর্চা কেন্দ্র। দুটোই তো ক্রিয়েট হচ্ছে, একটা সিট। হ্যাঁ, দুটো ক্রিয়েট হলো নতুন। আমরা লাস্ট ইলেকশনে 4506 বুথস নিয়ে গিয়েছিলাম, এই ইলেকশনে আমরা 4508 আপাতত নিয়ে যাচ্ছি।
তো এই দুটো ক্রিয়েট হয়েছে, আর একটা রেনেসাতে বাইরে ছিল, সেটা ভেতরে শিফট হচ্ছে কমিউনিটি হল। কমিউনিটি হল কমিউনিটি। ম্যাডাম, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আমরা দেখছি, মানে শুনতে পাচ্ছি যে স্কুলে পুলিশ ঢুকবে বা সিআরপিএফ ঢুকবে, সেটা আগামী 27 তারিখে। তো তাহলে সেটা নিয়ে আমি এক মাস ধরে না না সেটা 27 থেকে 29 না এটা সব শোনা কথা, আমি আপাতত শোনা কথার উপর কোনো স্কুলগুলোতে অলরেডি থানা থেকে আমরা চাওয়া হয়েছে 27 তারিখ থেকে পরের মাসের। এখন আমি কোনো শোনা কথার উপর কোনো মন্তব্য করব না, এটা আপনাকে জানালাম, এটা সব শোনা কথা আছে। লেট মি গেট ইনটু দিস, ঠিক আছে? আমি জানি এটা আমাদের হাতের বাইরে। উই আর ট্রাইং টু কমিউনিকেট অ্যান্ড আয়রন আউট দি ইফেক্টস, কিন্তু আমরাও এই জন্য এখন অব্দি, মানে বিকজ অফ দিস প্রবলেমস অনলি, আমরাও এখন অব্দি কম্পাইল করতে পারিনি, বাট উই হ্যাভ বিন অ্যাসিওরড দিস প্রবলেমস উইল বি আয়রনড আউট ভেরি সুন। এটা নিয়ে আপাতত আমি কোনো মন্তব্য করব না। একটা জিনিস আপনাদেরকে বলি, যেহেতু আমি আপনাদের সাথে সপ্তাহে 2 দিন তো মুখোমুখি বসছি, এবং আমাদের গ্রুপ আছে, একদম প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারে আমি যাব, ঠিক আছে? যা জানতে পারবো, আপনাদের প্রশ্ন ওঠারই জায়গা থাকবে না, আমি আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? একটু টাইম দিই, জেনে যাব আর বলে দেবো, ঠিক আছে? ম্যাডাম, পুলিশের মুভমেন্ট সংক্রান্ত তথ্য সেটা আপনি একটু এসপি সাহেবের সাথে কথা বলে নেন। থ্যাংক ইউ সো মাচ। এটা বাইকটা বন্ধ করে